তো গাইস, রঘু ডাকাত এবং দেবী চৌধুরী রানী মুভিকে টক্কর দিয়ে রক্তবীজ 2 মুভিটা তার ডে 16 এসে কত টাকা আয় করলো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো রক্তবীজ 2 মুভির টোটাল 16 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, রক্তবীজ 2 মুভিটা কিন্তু প্রথম থেকেই দর্শকদের মধ্যে কিন্তু একটা মারাত্মক লেভেলের হাইপ তৈরি করেছিল। এবং আমরা জানি রক্তবীজ 1 যারা দেখেছে তারা রক্তবীজ 2 দেখার জন্য অনেকটা এক্সাইটেড থাকবে, কারণ রক্তবীজ 1টা ভাই মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করেছিল এবং ন্যাশন ওয়াইডেও কিন্তু মুভিটা মারাত্মক লেভেলের রেসপন্স পেয়েছিল, যার কারণে কিন্তু প্রত্যেকটা দর্শক এক্সাইটেড ছিল এই রক্তবীজ 2কে নিয়ে। এবং রক্তবীজ 2কে কিন্তু কি বলবো, বড় বিগ বাজেটের বানানো হয়েছিল। যেমনটা বানানো হয়েছিল রক্তবীজকে, তার থেকেও বড় বাজেটে কিন্তু বানানো হয়েছিল রক্তবীজ 2কে। কিন্তু আমার মনে হয় এই মুভিটা কোথাও গিয়ে রঘু ডাকাতের সাথে ক্ল্যাশ করতে এসে মুভিটা এত বড় একটা বাঁশ খেলো। এখন তো মুভিটার অবস্থা অনেকটাই খারাপ। হল প্লাস শো টাইমেও ড্রপ দেখা গেছে, বুক মাই শোতেও ড্রপ দেখা গেছে এবং বক্স অফিস কালেকশনেও কিন্তু মারাত্মক লেভেলের ড্রপ দেখা গেছে। তাছাড়া এই মুভির মেকার্সদের উপর যে অভিযোগগুলো উঠে এসছে, তারা নাকি কর্পোরেট বুকিং করেছে এবং তারা হল প্লাস শো টাইম নিজে কান্নাকাটি করেছে, রঘু ডাকাতকে নিজে নেগেটিভিটি করেছে, এই সমস্ত তথ্যও কিন্তু উঠে এসছে। এবং এই মুভিতে যারা কারিগরের কাজ করছে তাদেরকেও নাকি পেমেন্ট করা হয়নি ঠিকঠাক সময়ে, এরকম অভিযোগ কিন্তু উঠে এসছে। তবে এইসবের কিন্তু আমি সত্যতা যাচাই করিনি। তবে যদি মুভির গল্প নিয়ে কথা বলি, মুভিটা ভালো ছিল, আমার বেশ ভালো লেগেছে। তাছাড়া মুভির লাস্টে যে এন্ডিং সিনটা ছিল, যে কেমিওটা ছিল, এক কথায় আমাকে দারুণ ইমপ্রেস করেছিল। এবং আমার তো মনে হয়েছিল যে রক্তবীজ পার্ট 3 যদি আসে তো পুরোপুরি ভাই কাঁপিয়ে দেবে। যাই হোক, সেটার হয়ে উঠলো না। মুভিটা ন্যাশন ওয়াইড রিলিজ করবে সেটারও কোনো আপডেট নেই এবং বাংলার বক্স অফিসেও কিন্তু মুখ থুবড়ে পড়েছে। তো এখন প্রশ্ন হলো এটাই যে এই রক্তবীজ 2 মুভিটা তো তার অলরেডি 16 দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 16তে এসে মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই এই মুভিটা তার ডে 16তে এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 7 লক্ষ টাকার মতো এবং টোটাল 16 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করছে 3,98,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। এবং এই মুভিটা কি পারবে সুপারহিট বা ব্লকবাস্টার হতে, সেটাও নিজের কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।